আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা মুক্তিসেনা কবিতাটির কিছু প্রশ্ন উত্তর পড়ব ও শিখব। শব্দ লিখি। মুক্তিসেনা। মুক্তিসেনা অর্থ মুক্তি যোদ্ধা, যারা যুদ্ধ করে দেশের জন্য তাদেরকে মুক্তিসেনা বলা হয়। অস্ত্র। অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার, যেটা দিয়ে যুদ্ধ করা হয় সেসব জিনিসগুলোকে বলা হয় অস্ত্র। আমরা এখানে দেখতেই পাচ্ছি স্ক্রিনে কতগুলো অস্ত্র রয়েছে যেগুলো মুক্তিযোদ্ধাদের হাতে রয়েছে। মাতৃভূমি। মাতৃভূমি অর্থ স্বদেশ বা নিজ দেশ। নিজের দেশকে মাতৃভূমি বলা হয়। জীবনবাজি। জীবনবাজি অর্থ জীবনের মায়া না করা। জীবনের মায়া না করাকেই জীবনবাজি বলা হয়। শহীদ। শহীদ অর্থ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী। গাজী অর্থ যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। ভিনদেশী। ভিনদেশী অর্থ অন্য দেশের। পণ্য। পণ্য অর্থ কেনা যায় এমন জিনিস। কেনা যায় এমন জিনিস, যেমন সেটা ডাল হতে পারে, চাল হতে পারে, এগুলোকে নানা রকম পণ্য বলা হয়। ঘায়েল করা অর্থ পরাজিত করা। হানাদার। হানাদার অর্থ আক্রমণকারী। এখন আমরা প্রশ্নের উত্তর পড়ব। প্রশ্ন 1, অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? উত্তর, অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তিসেনারা। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে উত্তর লিখে রেখেছি। 2 নং প্রশ্ন, মুক্তিসেনারা কেন যুদ্ধ করলো? উত্তর হচ্ছে দেশকে বাঁচাবার জন্য মুক্তিসেনারা যুদ্ধ করলো। প্রশ্নটি হচ্ছে কাদের শহীদ বলে? উত্তর হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকেই শহীদ বলা হয়। 4 নং প্রশ্ন হচ্ছে হানাদার কারা? উত্তর হচ্ছে যারা আক্রমণ করে তাদেরকে হানাদার বলা হয়। ধন্যবাদ সবাইকে।